হ্যালো সবাইকে। তো চলছিল ভাইয়ের বিয়ে উপলক্ষে পরপর ভ্লগ। এটাও তার মধ্যেই একটা। তো আমি পিকা তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে এবং প্রতিদিনের ব্লগে। প্রতিদিন তো সম্ভব হয় না, বাট মোস্ট অফ দ্য টাইম আমি ট্রাই করি। তো সকাল সকাল মামা এসে গেছিল প্যান্ডেল কেমনভাবে কি হচ্ছে দেখার জন্য। আমিও ছিলাম। তো বাড়িতে তখনও অবধি আত্মীয় স্বজন আসেনি। তো এই দিনকে মামার বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল। ভাইয়ের আইবুড়ো ভাত ছিল, আর আমি হচ্ছে বেনিফিট নিচ্ছিলাম আর কি, আমিও বোনাস ছিলাম। তো আমার বিয়ের আগে তো আমি এসব শুরু করেছিলাম না, তা না হলে আমি দেখাতে পারতাম। আমি কিন্তু অনেক জায়গায় আইবুড়ো ভাত খেয়েছিলাম। তো আইবুড়ো ভাত হচ্ছে বেসিক্যালি তোমার আইবুড়ো মানে কি, তুমি তোমার বিয়ে না হওয়া অবস্থা মানেই হচ্ছে তুমি আইবুড়ো। সো সেই অবস্থায় বাড়ির মানে আমাদের ফ্যামিলির যারা আত্মীয় হয় তারা আমাদেরকে বিয়ের আগে নানান রকম সুন্দর সুন্দর খাবার দাবার দিয়ে সাজিয়ে গুছিয়ে খেতে দেয় বা খাওয়ায়। সো যেহেতু বিয়ে হওয়ার আগের মুহূর্তে খাওয়া দাওয়া, তুমি বিয়ে না হওয়া অবস্থায় খাচ্ছ, তাই এটা আইবুড়ো ভাত। হয়তো এটার আরও কিছু নিয়ম টিয়ম আছে বা আরও কিছু ব্যাখ্যা আছে, সেটা আমি জানি না, আমি আমার মতো করে বললাম। তো মামার বাড়িতে আমরা উপস্থিত ছিলাম, আমরা ভাই বোন, আর ওদিকে মাসির শাশুড়ি আর মাসির ছেলেও ছিল। তো তোমাদেরকে দেখাই খাবারের মধ্যে কি কি ছিল। 5 রকম ভাজা থাকে, ঠিক আছে। আর এদিনকে যেহেতু শনিবার ছিল, তাই মামাদের বাড়িতে এটা নিরামিষের ওপরে ছিল পুরোপুরি। তো এদিকে দই মিষ্টি, ওদিকে ডাল, আলুর দম, এদিকে ফ্রাইড রাইস। ওকে, তো এই ছিল মেনু। তো দেখতেই পাচ্ছ বাড়ির বাইরে খুব সুন্দরভাবে টেবিলে আয়োজন করা হয়েছিল। তো আমরা সবাই মিলে একসাথে খাচ্ছিলাম, আর সবাই খুব এক্সাইটেড ছিলাম, কারণ আর একদিন পরেই ভাইয়ের বিয়ে ছিল। তো এটাই আর কি। তাই এইটুকুই ছিল আজকের ব্লগ। তো এই দেখো, এটা দেখো, একটা গোলাপ ফুল, এটা আমার মামার বাড়িতে লাগানো হয়েছে আর কি। সো ইয়া, আমি আমার মামার বাড়ি টাড়ি বা আমাদের বাড়ি কারোর বাড়ি কিচ্ছু এখনো দেখাইনি ব্লগে কখনো, বাট আমার ইচ্ছা আছে সেগুলো দেখাবো। কারণ এখন যেরকম আছে এগুলো 10 বছর পরে চেঞ্জ হবে বা 5 বছর পরে চেঞ্জ হবে। সো থেকে যাবে না যে এখন কেমন ছিল পরে কেমন আছে। তো ইয়া, দেখাবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।